আজ আমরা কোষে দেখি 1.2 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সেকেন্ড চ্যাপ্টার প্রবলেমগুলো করব। তো একের দাগের প্রবলেমগুলো কি বলেছে না, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করতে বলেছে। তাহলে একদম একের প্রবলেম কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো একটা দ্বিঘাত সমীকরণ, তার ওয়ান এবং মাইনাস ওয়ান এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে কিনা জিজ্ঞেস করেছে। আচ্ছা, তো এই দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ ইকুয়াল টু, বাম পক্ষ কী আছে, বাম পক্ষ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো ওয়ান দ্বিঘাত সমীকরণের বীজ হতে গেলে বাম পক্ষে বসিয়ে যদি দেখি যে ডান পক্ষ আসে, মানে ডান পক্ষে কত আছে, শূন্য আছে, তাহলে যদি শূন্য আসে এক্সের জায়গায় কত বসাবো, ওয়ান বসিয়ে, তাহলে এক স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল, তাহলে এক স্কোয়ার মানে কত, এক স্কোয়ার মানে এক প্লাস এক প্লাস এক, অর্থাৎ 3 পাচ্ছি। তো আমার আসার কথা ছিল কি, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হওয়ার কথা ছিল, ডান পক্ষ 0 আসার কথা ছিল, কিন্তু এখানে 3 এসছে, তাহলে দিস ইজ নট ইকুয়াল টু 0। 0 ডান পক্ষ এলো না, তাই জন্য কি না ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান কি না প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, এক্স ইকুয়াল টু ওয়ান প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। বীজ হতে গেলে কি হতে হবে, স্যাটিসফাই করতে হবে দ্বিঘাত সমীকরণকে। একই রকম সেকেন্ড পার্ট কি বলেছে, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানও বীজ হবে কিনা জিজ্ঞেস করেছে। তাহলে একই রকম বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু কী আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো সেখানে এক্সের জায়গায় কত বসাবো, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে দেখো মাইনাস একের হোল স্কোয়ার হয় প্লাস এক, প্লাস ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এক আর এক দুটো প্লাস দিয়েছিল, তাহলে প্লাস টু মাইনাস এক, বা মাইনাস এক প্লাস এক কেটে দিবে, তাহলে আলটিমেট কত পেলে, প্লাস এক। তো আমার ডান পক্ষ এলো না, কিন্তু ডান পক্ষ কত ছিল, শূন্য ছিল, তাহলে নট ইকুয়াল টু 0, ওয়ান এসছে, তাহলে এটাও কী হয়ে গেল না এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। একই রকম আমরা দুইয়ের দাগের প্রবলেমটা দেখব। দুইয়ের দাগের কী বলেছে না, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0 এই সমীকরণে 0 এবং -2 বীজ হচ্ছে কিনা দেখতে বলেছে। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু তুলি, বাম পক্ষ ইকুয়াল টু 8x স্কোয়ার প্লাস 7x। তো তাতে এক্সের জায়গায় কত বসাবো না শূন্য, তাহলে 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 মানে কত আসছে, 8 ইন্টু 0 স্কোয়ার মানে কি, 0 স্কোয়ার 0 হয়, তাহলে 8 গুণ করা মানে সেও 0 হয়ে যাবে, 7 ইন্টু 0 0, তার মানে আলটিমেট 0 পেলাম। তাহলে ইকুয়াল টু কি, ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আসা মানেই কি বলেছি যে এক্স ইকুয়াল টু 0 স্যাটিসফাই করলো, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, এতে -2 বীজ হবে কি না ওই দ্বিঘাত সমীকরণে। তাহলে একই রকম বাম পক্ষ ইকুয়াল টু, বাম পক্ষ ইকুয়াল টু কী আছে না 8x স্কোয়ার প্লাস 7x, তাতে 8 ইন্টু এক্স স্কোয়ার মানে -2 এর হোল স্কোয়ারে প্লাস 7 ইন্টু -2, দেখো -2 এর হোল স্কোয়ার মানে 4 হচ্ছে, প্লাস 7 ইন্টু -2, তাহলে 8 4 32, আর এখানে 7 গুণিত -2 মানে -14, 32 -14 করা মানে 18। তো দেখো ইকুয়াল টু ডান পক্ষে আমার শূন্য ছিল, তাহলে নট ইকুয়াল টু 0 মানে 0 এলো না, মানে ডান পক্ষে এলো না, তাহলে অতএব এক্স ইকুয়াল টু -2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, যেহেতু স্যাটিসফাই করেনি। নেক্সট আমরা 3-এর দাগের দেখব প্রবলেমগুলো। 3-এর দাগ কী বলেছে, সমীকরণ কি বলেছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 13/6। তো আগে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারে নিয়ে যাব, তার জন্য এক্স আর 1/xকে যোগ করবো, তার লসাগু কত, এক্স ইন্টু এক্স কত হয়, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 13/6।
এটাকে বজ্রগুণন করলে হয় 6-এর সাথে এই এক্স স্কোয়ার প্লাস 1 গুণ হওয়া মানে 6x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু এদিকে 13 ইন্টু এক্স গুণ হওয়া মানে 13x। তাহলে এবার 6x স্কোয়ার রাখলাম, 13xকে বাম দিকে নিয়ে আসবো, মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এবার কি বলেছে, এই 5-এর 6 এবং 4/3 এরা বীজ হচ্ছে কিনা জিজ্ঞেস করেছে। তাহলে বাম পক্ষ কত পেয়েছি, বাম পক্ষ পেয়েছি ওই দ্বিঘাত সমীকরণের 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6। তো এখানে আমি 5/6 এক্সের জায়গায় বসিয়ে যদি দেখি যে ডান পক্ষ ইকুয়াল টু 0 এসছে, তাহলে বলবো বীজ হবে, আর নাহলে হবে না। তাহলে 6 গুণিত 5/6 হোল স্কোয়ার মাইনাস 13 গুণিত 5/6 প্লাস 6। তো এটা কত আসছে, 6 গুণিত 25/36 মাইনাস 13 গুণিত 5/6 প্লাস 6। তাহলে এটা কত আসছে, 6×6 = 36 মানে 25/6 মাইনাস 13 গুণিত 5 মানে 65, 13×5 65 হয়, বাই 6 প্লাস 6। এটাকে যদি তুমি ভগ্নাংশের যে যোগ বিয়োগ, তাহলে 6 লসাগু হবে, তাহলে ওপরে 25 হবে, মাইনাস 65 হবে, প্লাস 6 গুণিত 6 মানে কত 36। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 25 আর 36 দুটো প্লাস দিয়ে আছে, তার মানে 6×5 11, 3×2 5 × 6 61 হচ্ছে এটা, মাইনাস 65 বাই 6 মানে কত আসছে না -4/6। দিস ইজ নট ইকুয়াল টু দেখো 0। আমার ডান পক্ষ কত ছিল, 0 ছিল, তাহলে ডান পক্ষ আসার কথা ছিল, কিন্তু আমার 0 এলো না। সেই জন্য কি হলো না x = 5/6 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। হলো। একই রকম কি বলেছে 4/3ও বীজ হচ্ছে কিনা, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু তুলি, তাকে সিদ্ধ করিয়ে দেখি। বাম পক্ষ ইকুয়াল টু কত আছে, 6x স্কোয়ার, এই যে 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6, এই দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ। তাহলে কত হবে, 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6। তাতে এক্সের জায়গায় কত বসাবো, 6 × 4/3, 4/3 বীজ হচ্ছে কিনা জিজ্ঞেস করেছে, তাহলে এক্সের জায়গায় 4/3 বসাও, মাইনাস 13 × 4/3 প্লাস 6। তাহলে এটা কত আসছে, 6 গুণিত 16/9 মাইনাস 13 গুণিত 4/3 প্লাস 6। তাহলে এখানে হচ্ছে 3 2 6, 3 3 9, তাহলে 16 × 2 মানে 32/3 মাইনাস 13 4 52/3 প্লাস 6। এবার এটাকে যদি তুমি যোগ করো, তাহলে কত হচ্ছে, লসাগু 3 হচ্ছে, তার মানে 32 মাইনাস 52 প্লাস 6 গুণিত 3, তাহলে কত 18, তাহলে ওপরটা থাকছে 50 মাইনাস 52, কেন না 32 আর 18 যোগ করলে 50 মাইনাস 52/3, তার মানে -2/3। এটাও কি 0 এলো না, ডান পক্ষ ইকুয়াল টু 0 ছিল, সেটা আসেনি। অতএব কী বলবো না x = 4/3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। তাহলে এখানে কোনোটাই 5-এর 6 আর 4-এর 3 কোনোটাই বীজ হলো না এই দ্বিঘাত সমীকরণের। একই রকম 4-এর প্রবলেমটা দেখব। 4-এর প্রবলেম দেখো কি বলেছে, x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 = 0, এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এর বাম পক্ষ কত, বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6। তাতে বলেছে -√3 এবং 2√3 বীজ হচ্ছে কিনা দেখাতে বলেছে। তাহলে এক্সের জায়গায় -√3 বসাও, -√3 এর হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু -√3 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, √3 স্কোয়ার মানে √3 ইন্টু √3 মানে 3 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, √3 ইন্টু √3 একই রকম 3,
তার মানে দেখো +3 মানে 6 -6 মানে 0, এটা কিন্তু ডান পক্ষ চলে এসছে। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, সেজন্য কি বলবো যে x ইকুয়াল টু -√3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে। একই রকম কি 2√3 বীজ হচ্ছে কিনা দেখব। তাহলে বাম পক্ষ কি আছে, বাম পক্ষ ইকুয়াল টু পাচ্ছি x² -√3x -6। তাহলে সেখানে x এর জায়গায় কত বসাবো, 2√3 বসিয়ে দেখব। তাহলে 2√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6। তাহলে 2√3 হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 ইন্টু √3 হোল স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √3 মানে 3 -6 মানে কত আসছে, তাহলে 4 3 12 -2 3 6 -6। তাহলে দেখো 12 আর -6 করলে -12। তাহলে দেখো এটা 0 মানে ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রেও কি সমীকরণের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ পেয়েছি, তাই জন্য আমি কি বলতে পারবো না x ইকুয়াল টু 2√3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে। নেক্সট আমরা 2-এর দাগের প্রবলেমগুলো দেখব। 2-এর দাগের 1-এর প্রবলেম কি বলেছে, কে এর কোন মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তার একটি বীজ 2/3 হবে। সমীকরণটা কি দেওয়া আছে না 7x² প্লাস kx -3 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ 2/3 হবে, সেটার জন্য কে এর মান বের করতে বলেছে। তাহলে যেহেতু 2/3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের তাই জন্য কি হবে, আমরা কি বলেছি, যেহেতু 2/3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, তার মানে কি তার বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ, মানে 7 ইন্টু মানে সিদ্ধ করবে এটা এক্সের জায়গায় 7 ইন্টু, আমরা একটু আগেই বলেছি যেগুলো হচ্ছে বীজ হচ্ছে সেগুলো কিন্তু কি দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করছে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ পাচ্ছি। তাহলে এটা যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে 7 ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 -3 ইকুয়াল টু কি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এক্সের জায়গায় 2/3 বসিয়ে। তাহলে এটা 7 ইন্টু 2/3 এর হোল স্কোয়ার মানে 4/9 প্লাস কে ইন্টু 2/3 মানে 2k/3 -3 ইকুয়াল টু 0। और 7 4 তাহলে 28/9 প্লাস 2k/3 -3 ইকুয়াল টু 0। और এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে 9 আর 3 লসাগু হচ্ছে 9 হচ্ছে, তাহলে 28 প্লাস 3 3 9 3 ইন্টু 2k মানে 6k মাইনাস 3 9 27 ইকুয়াল টু 0। তাহলে 28 মাইনাস 27 মানে 6k মাইনাস প্লাস 1। তাহলে 28 থেকে 27 বিয়োগ মানে +1 হচ্ছে, আর 6k যেমন আছে থাকলো বাই 9 ইকুয়াল টু কি 0। এখান থেকে কি পাচ্ছি না 6k প্লাস 1 ইকুয়াল টু বজ্রগুণন 9 গুণিত 0 মানে 0। আর কে ইকুয়াল টু কত পাচ্ছি 6k ইকুয়াল টু -1, কে ইকুয়াল টু তাহলে -1/6। অতএব কে এর মান কত পেলাম, কে এর মান পেয়েছি -1/6। কে এর মান -1/6 হলে তাহলে 2/3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে। একই রকম 2-এর প্রবলেমটা দেখব। কি বলেছে, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কে হবে না -a। তার মানে দ্বিঘাত সমীকরণটা কত দেওয়া আছে, x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0। এর একটা বীজ কি বলেছে না -a হবে বলে দিয়েছে, তার জন্য কে এর মান বের করতে বলেছে। তাহলে যেহেতু x ইকুয়াল টু -a প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, সুতরাং কি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ এক্সের জায়গায় -a বসিয়ে সিদ্ধ হবে, -a হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু
3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের হোল স্কোয়ার হলে প্লাস হয়ে যায়, এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 3a ইন্টু এ মানে 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে একটা এ স্কোয়ার থেকে তিনটা স্কোয়ার মাইনাস মানে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0 আর কে ইকুয়াল টু কত, প্লাস 2a স্কোয়ার। অর্থাৎ কে এর মান কত, কে এর মান হচ্ছে প্লাস 2a স্কোয়ার। তাহলে কে এর মান 2a স্কোয়ার হলে এক্স ইকাল টু মাইনাসে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে। নেক্সট আমরা 3-এর দাগের প্রবলেমটা দেখব। কি বলেছে দেখো, 3-এর দাগের বলেছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কত কত বলেছে, একটা 2/3 আর একটা -3। তাহলে বলেছে এ এবং বি এর মান বের করতে বলেছে। তাহলে কি সমীকরণটা আছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এর দুটো বীজ কী কী বলে দিয়েছে, একটা 2/3 একটা -3। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু 2/3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, সুতরাং কী হবে, এই দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে। এক্সের জায়গায় 2/3 বসিয়ে এ ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। এ ইন্টু 2/3 এর হোল স্কোয়ার মানে 4/9 প্লাস 7×2 = 14/3 প্লাস বি ইকুয়াল টু 0 और 4a/9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে যদি আমি যোগ করি তাহলে লসাগু 9 হচ্ছে, 3 আর 9 লসাগু 9। তাহলে 4a হচ্ছে ওপরটা প্লাস 3, 9কে 3 দিয়ে ভাগ করা মানে 3, 14×3 = 42 প্লাস 9 ইন্টু বি করলে 9b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু 9 ইন্টু 0 করলে 0। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে নেই তাহলে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ রাখলাম। নেক্সট কি বলেছে, এক্স ইকুয়াল টু -3ও এই দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু -3 এগেন কি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, সুতরাং একই রকম এক্সের জায়গায় কত বসবে, -3 সিদ্ধ করবে সমীকরণকে। তাহলে এ ইন্টু -3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি এ ইন্টু মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যায়, 3 স্কোয়ার 9 প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 7 21 প্লাস বি ইকুয়াল টু 0। একটু যদি সাজিয়ে নেই তাহলে পাচ্ছি 9 ইন্টু এ 9a প্লাস বি -21 ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর দিলাম। এবার এই 1 নম্বর এবং 2 নম্বরকে আমি সমাধান করব। 1 এবং 2 নম্বরকে সমাধান করার আগে এর সহগ, তাহলে একটা আছে 4, বি এর সহগ আছে 9 আর ধ্রুবক আছে 42। আরেকটা সমীকরণে এর সহগ আছে 9, বি এর সহগ আছে +1, ধ্রুবক আছে -21। এটা হচ্ছে এ এর সহগ, এটা হচ্ছে বি এর সহগ, এটা হচ্ছে ধ্রুবক। তো এবার অতএব বজ্র গুণন পদ্ধতিতে 1 ও 2 সমাধান করে পাই কি পাচ্ছি না, এর ভ্যালু যখন বের করব তখন কি করব, এটাকে অফ করব। এ অফ করে দিয়ে তাহলে কি পড়ে থাকে, 9 গুণিত -21, 9 গুণিত -21 মাইনাস, তাহলে কি এর ভ্যালুটা যখন বের করব তখন 9 গুণিত -21 মাইনাস 1 গুণিত 42 বাই সর্বক্ষেত্রে কি নিচটাতে সবসময় কী হবে, 4 ইন্টু 1
4 × 1 বজ্রগুণন যে পদ্ধতি 4 × 1 মাইনাস 9 × 9। আর বি এর ভ্যালু যখন বের করব তখন নিচটা কিন্তু একই হবে, অর্থাৎ 4 × 1 মাইনাস 9 × 9, নিচটা একই থাকবে, ওপরটা কী হয়ে যাবে, তখন বিটা অফ হয়ে যাবে। তার মানে 4 কী হবে -21 আর 9 × 42। তাহলে প্রথমে কিন্তু এইটা লিখতে হবে, 9 × 42টা আগে লিখতে হবে। এটা বজ্রগুণন পদ্ধতিতে কিন্তু বি এর ভ্যালু বের করার সময় নিচ থেকে নিতে হয়। তাহলে 9 × 42 মাইনাস 4 × -21, 4 × -21। তাহলে এই ভ্যালুটা কত আসছে আর এই ভ্যালুটা কত আসছে আমরা দেখব। এর ভ্যালু আসছে 9 × -21 মানে মাইনাস 9 × 1 9, 9 2 18, মাইনাস 189। আর মাইনাস 1 × 42 মানে মাইনাস 42 বাই 4 মাইনাস 9 9 81। আর এখানেও নিচটা একই হবে, 4 মাইনাস 81, ওপরটা হবে 9 × 42 মানে 9 2 18, 9 4 36, 1 37, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 4 × 21 করলে 84। তাহলে এইখানটা আসছে তোমার মাইনাস 231 বাই মাইনাস 77, আর এখানটা আসছে 462 বাই মাইনাস 77। তাহলে এইটাকে ভাগ করলে পাচ্ছি 3, আর এটাকে ভাগ করলে পাচ্ছি -6। অর্থাৎ এর ভ্যালু কি পেয়ে গেলে 3 এবং বি এর ভ্যালু -6। এখানে মাইনাস মাইনাস ওপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে একটাই মাইনাস আছে, তাই -6, এটা 3। থ্যাংক ইউ। এভাবে আমরা নেক্সট প্রবলেমগুলো আবার নেক্সট ক্লাসে আলোচনা করব।